আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল, একজন বাইসাইকেল ট্রাভেলার। আমি ঘুরতেছি পুরো বাংলাদেশের 500 উপজেলা। আজকে আমার গন্তব্য থাকবে হলো পাবনা সদর থেকে সুজানগর হয়ে, এরপর নদী পার হব। নদী পার হয়ে একদম খুকসা হয়ে কুষ্টিয়া সদরে আজকে অবস্থান করব। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। গতকাল রাতে দারুণ এক সময় পার করার পর আমি আজকে বের হব এই ক্যাম্পাস থেকে। ক্যাম্পাসটা হলো পাবনা টেক্সটাইল। তো এখানে হলো আমাকে হৃদয় সাপোর্ট দিছে গতকালকে, এবং কি আজকে সকাল আমি হৃদয়ের ঘুম ভাঙায়া বিদায় নেই হৃদয়ের কাছ থেকে, কারণ পরবর্তী গন্তব্য আমার থাকবে হলো আজকে সুজানগরে। সেটা প্রায় কাছাকাছি, আমার মাত্র 22 কিলোমিটার চালাইতে হবে। তো আমি গ্রামীণ পথগুলো ধরে আমার যাত্রা শুরু করি। তবে আজকে একটু কঠিন লাগতেছে আমার রাস্তাটা, কারণ আমার পায়ে একটু পেন লাগতেছিল আজকে। যাই হোক, কিছুক্ষণ চালানোর পর আমি আমার প্রথম গন্তব্য সুজানগরে চলে আসি। তো সুজানগর হলো যে ভালোই উন্নত মোটামুটি উপজেলা একটা, সাজানো গোছানো, এবং কি দেখেও আমার কাছে অনেক ভালোই লাগলো। আর এখানে মানুষজনের কথাবার্তা হলো যে উত্তরবঙ্গের মানুষের কথাবার্তার থেকে একটু আলাদা, যেটা আমি অনুভব করতেছিলাম। পরবর্তীতে আমি সব কিছু দেখতেছিলাম, এলাকার আশপাশ একটু ঘুরছি, বেশি না। মানুষ সম্পর্কে জানার ট্রাই করছি, এখানের মানুষজন এবং এখানের কালচার সম্পর্কে। পরবর্তীতে এখন আমাকে নদী পার হইতে হলে আমাকে কিছু তথ্য নিতে হবে, যে কয়টায় নৌকা ছাড়বে বা ট্রলার পাওয়া যায় কিনা। তো সব তথ্য নেওয়ার জন্য আমি এখানে একটা দোকানে চা খাওয়ার জন্য বসি। তো চা খাওয়ার জন্য তারপরে তারা আমাকে তথ্য দিল যে আমাকে সাতবাড়িয়া হয়ে নৌকা দিয়ে পার হইতে হবে। তো আমি আমার যাত্রা শুরু করলাম। তো যাত্রা শুরু করার আগে যে গ্রামীণ সৌন্দর্যগুলো, এদিকে প্রচুর পরিমাণে হলো যে পাট উৎপাদন হয়, যেটা আমি আগে দেখি নাই। উত্তরবঙ্গের ওইদিকে একটু কমই আছে, তবে এখানে অনেক বেশি, পাবনাতেও দেখেছিলাম। তো পরবর্তীতে আমি সাতবাড়িয়া হয়ে যখন ঘাটের দিকে যাব, তো অনেক দূর থেকেই দেখতেছিলাম যে পানি আর পানি প্রচুর পরিমাণে। যেহেতু এখন বন্যার সিজন চলতেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো নদীতে প্রচুর পরিমাণে পানি। তবে পানি হলো নদীর সৌন্দর্য, যেটা আমি আগে কখনো এরকম ভাবে দেখি নাই, আজকে যতটা দেখেছি। সাতকানিয়ার এই ঘাটে হলো প্রচুর পরিমাণে লোকজন যাতায়াত করে, যেটা আপনি দেখলে অবাকই হবেন। আর এখানে আরেকটা সতর্কতামূলক বার্তা হলো যে এখানে কুমিরের উপস্থিতি লক্ষ্য করা যায়। কুমির আছে এখানে, দেখে আমিও অবাক হয়ে যাই যদি কুমিরে কামড় দিয়ে দেয়। তো এখানে আমি এখন আমার মতো করে কিছু ভিডিও নিয়ে নিই, কারণ এইখানে আমি আর আসবো কিনা এটা শিওর না। তবে বাংলার সৌন্দর্য যদি এক কথায় বলি, অসাধারণ ছিল, চমৎকার ছিল। আমি শুধু দেখতেছি আর ফিল করতেছি যে আসলে বাংলাদেশ কত সুন্দর। তবে আমি অবাকও হচ্ছি, কারণ আজকে আমাকে পাড়ি দিতে হবে এত কঠিন একটি পথ, যেটা আমি আগে ভাবি নাই যে এতটা কঠিন হবে এই পথটা। কারণ যে পরিমাণে ঢেউ দেখতেছিলাম, আমি দেখে দেখে আমি শুধু ভয় পাচ্ছিলাম যে আসলে আজকে কি হবে। তো যদি ঢেউগুলো একটু দেখাই আমি, যে কি অবস্থা নদীতে, এরকম ঢেউ চলতেছে। তো আমি ঢেউ দেখতে দেখতে নিজেরই প্রশ্ন করতেছি আসলে আজকে যাইতে পারবো কিনা। তো পরবর্তীতে আমার যাত্রা শুরু হয়ে যায়, কিন্তু নৌকাতে ওঠার পর আমি আরো অবাক হই যে এত পরিমাণে নৌকা দুলতেছে, দোলনাতে বসলে যেরকম ভাবে দুলে সেরকম ভাবেই দুলতেছে। আমি ভয়ে তো একেবারে কি বলবো, যে মানুষ ছোট হয়ে যায় না, একেবারে এক জায়গায় বসে ওরকম হয়ে গেছিলাম, কাঁচামুচু হয়ে। তো যদি দেখায় যে নৌকাতে কি পরিমাণ লোকজন ছিল, একটা ছোট একটা নৌকা, ঠিক আছে, এটাকে ট্রলার বললেও ভুল হবে, ছোট একটা নৌকা, এই নৌকাতে দেখেন কি পরিমাণে মানুষ। আর যে স্রোত আজকে ছিল বলার বাহিরে। তবে অনেক ভয়ে আজকে আমার দিন কাটছে। তবে এখানে একটা সেতু হওয়া অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি যেটা। তো পরবর্তীতে আমি আমার গন্তব্যে চলে আসি, এই পারে পার হবো, সেটা হলো বাহাদুরপুরের এইদিকে, যেটা পাংশাতে পড়ছে রাজবাড়ির। তবে আমি খুকসাতে যেহেতু যাব আজকে, তার পথিমধ্যেই হলো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টির জন্য আমি প্রচুর প্যারা খাচ্ছিলাম। তো পরবর্তীতে আজকে আবার জুমার নামাজ আদায় করা হয় নাই, কারণ আমি নদীতে ছিলাম। তো পরবর্তীতে জুমার নামাজ আদায় করে আমি খুকসা সরকারি কলেজের সামনে আমার ফটোশুট সেরে নেই। পরবর্তী গন্তব্যের জন্য আমি আবারও আমার যাত্রা শুরু করবো। তবে তার আগে আমার দুপুরে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে, আজকে খাবারটা একটু লেট হয়ে যায়, 3টার দিকে আমি খাবারটা খেয়ে নিই। সেটা হলো যে আমার পরবর্তী গন্তব্য কুমারখালী, তার আগেই। তো কুমারখালীতে পৌঁছানোর পর আর কোনো ফটোশুট করি নাই আজকে। কুমারখালী শহর হয়ে আমি আমার গন্তব্যের দিকে রওনা দিই। আমার গন্তব্য থাকবে আজকে কুষ্টিয়া সদরে। তো কুষ্টিয়া সদরে যাওয়ার আগে আমি সবসময় বলি, কুষ্টিয়াতে আমার যদি কোনো প্রিয় রুট থেকে থাকে তাহলে হলো এই রুটটা, কুমারখালী ব্রিজ থেকে হলো যে সদরে ঢোকার যে রাস্তাটা, এইখানে এটা আমি অনেক এনজয় করি। এই রুটটা সবসময় আমার কাছে সুন্দর থাকে। আমি কুষ্টিয়াতে এর আগে আরো 2বার আসছি, তবে 2বারই এরকম সৌন্দর্য আমার চোখে পড়ছিল। তো আমি সুন্দরভাবে এখানে এনজয়
করতেছিলাম। করার পর আমি আপডেট দিচ্ছিলাম কুষ্টিয়া টিমকে। কুষ্টিয়ায় আমার জন্য ওইখানে একটা টিম অপেক্ষা করতেছে, আমার সাথে মিট করবে, আমি সাইকেলের কাজ করব। তো আসার সাথে সাথে হলো টিমের সাথে দেখা। টিম আপাতত বাইকার, তো পরবর্তীতে রাতে আজকে চলবে আমার সাইকেলের কিছু কাজ করতে হবে। সেটা হলো যে কুষ্টিয়াতে ছোট ভাইয়ের একটা দোকান আছে, সেটা হলো সাইকেল জোন কুষ্টিয়া। তো রনিকে অসংখ্য ধন্যবাদ আমার সাইকেলের সার্ভিসিংটা করে দেওয়ার জন্য। আজকে আমি কুষ্টিয়াতে অবস্থান করব। আশা করি পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই সাপোর্ট দিবেন, দোয়া করবেন।